হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফোনের স্ক্রিনকে সরাসরি আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে শেয়ার করতে পারেন। দেখুন, এখানে আমি শুধুমাত্র একটি ডেটা কেবলের মাধ্যমে আমার ফোনের স্ক্রিনটাকে ল্যাপটপের সঙ্গে কানেক্ট করেছি। তো এটি কিভাবে করা যায় আমি আপনাদেরকে অন বাই অন দেখিয়ে দেবো। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে কিভাবে আপনারা আপনাদের ফোনের স্ক্রিনকে কোনো ইন্টারনেট কানেকশন ছাড়াই আপনাদের কম্পিউটারে সরাসরি শেয়ার করতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমি এখান থেকে ডেটা কেবলটাকে খুলে নিচ্ছি এবং দেখতে পাচ্ছেন ডেটা কেবলটা থেকে ফোনটা খোলা হয়ে গেছে। তো প্রথমে যে কাজটি করতে হবে, সবার প্রথমে এই যে ফোনের সেটিংয়ে চলে আসতে হবে আমাদেরকে। তো সেটিংয়ে আসার পরে আমাদেরকে এখান থেকে অ্যাবাউট ফোন সেকশনটিকে খুঁজে বের করতে হবে। তো দেখুন, বিভিন্ন ফোনে বিভিন্ন জায়গায় থাকে। এটা যেহেতু ভিভো ফোন, তাই এখানে সিস্টেম ম্যানেজমেন্ট এই অপশনের ভেতরেই রয়েছে অ্যাবাউট ফোন অপশন। তো এখানে আমাদের যেতে হবে। তো এবার এখানে আমরা দেখতে পাবো বিভিন্ন রকম ইনফরমেশন রয়েছে। তো এর মধ্যে থেকে সফটওয়্যার ভার্সন যেটা রয়েছে, এই সফটওয়্যার ভার্সনে আমাদেরকে 6 থেকে 7 বার ক্লিক করতে হবে। করলে এখানে নিচে আমাদের দেখাবে যে একটা আমাদের ডেভেলপার অপশন বলে একটা জিনিস চালু হয়ে গেছে। 6 থেকে 7 বার এখানে আমাদের ট্যাপ করতে হবে। কখনো কখনো সফটওয়্যার ভার্সনে ট্যাপ করলে হয়ে যায় কোনো কোনো মোবাইলে, আবার কোনো কোনো মোবাইলে বেস ব্যান্ড ভার্সন যেটা আছে এটাতে ট্যাপ করতে হয়। তো আপনারা দেখে নেবেন কোনটাতে ট্যাপ করলে আপনাদের ডেভেলপার মোডটা আসছে। তো এখান থেকে আমি একটু ব্যাক করে নেব এবং এখানে নিচে আমরা দেখতে পাচ্ছি যে ডেভেলপার অপশন বলে একটা অপশন আমাদের এখানে চলে এসেছে। তো আমরা এখানে আসব। তো এটা সাধারণত অফ থাকে, তো আমাদেরকে এটাকে অন করে নিতে হবে। অন করে নেওয়ার পরে একটু নিচের দিকে আসতে হবে। এখানে আমাদের খুঁজে বের করতে হবে ইউএসবি ডিবাগিং বলে একটি অপশন। দেখুন এখানে রয়েছে। তো এটা এরকমভাবে আনচেক থাকবে, তো আমাদের এখান থেকে এটাকে অন করে দিতে হবে। তারপরে আর কোনো কিছুই করার দরকার নেই, সিম্পলি আমাদেরকে এবার আমাদের ডেটা কেবলটাকে কানেক্ট করতে হবে ফোনের সাথে। ব্যাস, এবার আমরা ফোনটাকে এখানে রেখে দিচ্ছি। এবার আমাদের পিসিতে একটা কাজ করতে হবে, একটা ফাইল আমাদেরকে নেট থেকে নামাতে হবে। এই ফাইলের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো আমি আপনাদেরকে তবু একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এটাকে ডাউনলোড করবেন। এখান থেকে যে কোনো একটা ব্রাউজারকে ওপেন করতে হবে। এবার এখানে টাইপ করতে হবে github.com/jenimobile/scrippy, এটা লিখে আমাদের এন্টার প্রেস করতে হবে। তাহলে আমরা গিটহাবের এই যে পেজটাতে চলে আসবো। এইবারে একটু নিচের দিকে আসবো, এখানে দেখতে পাবো রিলিসেস বলে একটি অপশন রয়েছে। তো এখানে আমরা ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাবো বিভিন্ন সফটওয়্যার তারা রিলিজ করেছে। তো এর মধ্যে আমাদের যেটা প্রয়োজন হবে, আমার কম্পিউটার যেহেতু উইন্ডোজ এবং 64 বিটে, তাই আমরা এটা ডাউনলোড করবো, উইন্ডোজ 64। এটা ডাউনলোড করবো। যাদের হচ্ছে ম্যাক ওএস তারা এখানে ডাউনলোড করবে। 64 বিট এবং 32 বিট এখানে রয়েছে। তো আমি এখান থেকে 64 বিটে এটা ডাউনলোড করেছিলাম। তো ডাউনলোড করার পরে এটা জিপ আকারে ডাউনলোড হয়েছিল। তো জিপ ফাইলটাকে অবশ্যই আমাদের আনজিপ করতে হবে। এখান থেকে রাইট ক্লিক করব এবং তারপরে এখানে এক্সট্রাক্ট অল করব, করে এক্সট্রাক্টে ক্লিক করে দেবো। তাহলে এটা আনজিপ হয়ে গেল। এবার এই যে ফোল্ডারটা এখানে দেখতে পাচ্ছি আমরা, এই ফোল্ডারটাকে ওপেন করব। করলে আমরা এখানে দেখতে পাবো scrippy.exe বলে একটি সফটওয়্যার রয়েছে। তো এখানে আমরা জাস্ট ডবল ক্লিক করে দেবো। এখানে ডবল ক্লিক করলে এই যে টার্মিনাসটা ওপেন হয়ে যাবে। একটু আমরা ওয়েট করবো। এখানে টার্মিনাস ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে মোবাইল স্ক্রিন সেটা চলে এসেছে। তো আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এই টার্মিনাসটাকে কেটে দিলে হবে না, এটাকে মিনিমাইজ করে রাখতে হবে। এটাকে কেটে দিলে কিন্তু এই যে স্ক্রিনটা চলে যাবে। তো আমাদেরকে এটাকে মিনিমাইজ করতে হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের মোবাইল চলে এসেছে। আমরা এই যে মাউস দিয়ে কিন্তু এটাকে কন্ট্রোল করতে পারবো। সব কিছুই আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো এবং এখানে পুরো লেটেন্সি জিরো, অর্থাৎ আমরা মোবাইলে যে কাজটি হচ্ছে সাথে সাথে কিন্তু সেই কাজটি এখানে দেখাবে। অনেক সময় আমরা দেখেছি যে ওয়াইফাই দিয়ে যেগুলো হয়, যেসব কাস্টিংগুলো হয় সেখানে লেটেন্সি থাকে, অর্থাৎ স্লোলি কাজ হয়। কিন্তু এখানে কিন্তু স্মুথলি একেবারে কাজ হবে। মোবাইলে যেটা হবে সেটাই এখানে কিন্তু সরাসরি দেখাবে। এবং আমি আপনাদেরকে একটা ভিডিও এখানে প্লে করে দেখাচ্ছি ইউটিউব থেকে। ইউটিউবে ডাউনলোডের ভিডিও আছে কিছু, দেখুন এখানে তেলেনাপুতা আবিষ্কারের একটা ভিডিও আছে। যদি আমরা ফুল স্ক্রিন করি তাহলে এটা কিন্তু পুরোপুরি ফুল স্ক্রিনে এখানে প্লে হয়ে যাবে। আপনি যতক্ষণ চিন্তা করবেন ততক্ষণে গরুর গাড়ি বিশাল এক মাঠ পার
হয়ে যাবে। এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের মোবাইলের স্ক্রিনটাকে পিসি বা ল্যাপটপে শেয়ার করতে পারবেন এবং এটি খুবই ইজি একটি টাস্ক, খুব সহজেই কিন্তু আপনারা এটি করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগে। যদি এতে আপনাদের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।